নিজেদের আত্মপরিচয় ঠিক করতে হবে ভাইয়া। শুধু শুনছি আমার বাপ দাদা মুসলমান ছিল, এতটুকুই যথেষ্ট। আমার মনে আছে আমি প্রথম যে বছর আপনাদের এই বেদে সমাজের মাহফিলে আসছিলাম, আমি সেই বছরই মনে করাই দিছিলাম যে আপনারা যারা সাপের খেলা দেখান, মনে আছে, ভুলে গেলে চলবে না যে এটা আমাদের জিন্দিগি না, বরং আমরা ইমানদারের বংশধর। ইমানদার হযরত মূসা আলাইহিস সালামের জামানায় আপনার যেই জাদুকররা তারা তো সাপ দিয়েই খেলা দেখাইছিল, তারা তো কালেমা পড়ে মুসলমান হয়েছিল মূসা নবীর জামান, হয় নাই কালেমা পড়ে মুসলমান? তাইলে নিজেদেরকে দুর্বল, নিজেদেরকে এমনি ভাবেন যে আমরা দুর্বল, মানে গুনার বেলায় তো সব করতেছেন। কি ব্যাপার, আপনি দুর্বল হইলে মিশা কথা কোন কার কথা বলেন না কেন? দুর্বল হইলে নাচ গান করেন কেন? গান বাদ্য বাজান কেন? দুর্বল হইলে আপনাদের বোনেরা মেয়েরা বেপর্দা হবে কেন? আমরা মুসলমান, বলেন আপনারা মুসলমান কিনা বলেন? বলেন সবাই মুসলমান কিনা বলেন? তাইলে আমরা মুসলমান হলে আমাদের আল্লাহ আছে, আমাদের রসুল আছে, আমাদের কোরআন আছে, আমাদের ধর্ম আছে। আমরা মুসলিম, আমরা পাগল না, ছাগল না, আমরা মাতাল না, আমাদের ইজ্জত আছে, সম্মান আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদিন কাবা ঘরের দিকে তাকাইয়া নবী বলছে, কাবা, আল্লাহর ঘর, কাবা ঘরের দিকে তাকায় বলছে যে কাবা তোমার অনেক সম্মান, তোমার অনেক ইজ্জত, কিন্তু আল্লাহর নবী বলেন, হে কাবা, মনে রেখো আমার এক ইমানদারের সম্মান তুমি কাবার চাইতেও কোটি গুণে বেশি। খোদার কসম, নবীজি বলছে কাবা তোমার চাইতে দামি, আমার ইমানদারের ইজ্জত, আমার ইমানদারের সম্মান কাবার চাইতে দামি। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম। আল্লাহ বলছে মুশরিক, বেঈমান, কাফের যত বড়ই মনে হোক, 10টা পৃথিবীর মালিক হোক, একেবারে 7 সমুদ্র 13 নদীর মালিক হোক, পৃথিবীর সব সম্পত্তির মালিকও যদি হয়, মুশরিক, কাফের, বেঈমান, খোদার কসম আল্লাহ কোরআনে বলে তার চাইতে একজন ইমানদার গোলাম, কৃতদাস, সে খায়রুন, সে উত্তম, উত্তম, উত্তম। ওয়ালা আবদুম মুমিন খায়রুম মিন মুশরিক। একটা গোলাম সে কৃতদাস হোক, তুমি তো কৃতদাস না, তুমি কারো গোলাম, তুমি কোনো মানুষের কৃতদাস, তাইলে তুমি নিজেকে দুর্বল ভাববা কেন? আল্লাহ তাআলা তো বলছে একটা কৃতদাসও যদি হয় কিন্তু ঈমান থাকে, সে পৃথিবীর সমস্ত বেঈমানের চাইতে দামি, বেঈমানের চাইতে দামি। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাস, সমস্ত মুশরিক বেঈমান, নাপাক, নাজাসুন, নাপাক। অতএব আমি মনে করাই দিলাম, নিজেদের বিবেক জাগায় দেওয়ার জন্য বললাম, আমরা প্রত্যেকেই ভাবতে হবে আমার আখিরাতি জিন্দেগি, আমার কবরই আমার জিন্দেগি। এই দুনিয়া হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন। রাজপ্রাসাদের অট্টালিকায় যে থাকে সেও মরে যায়, জীর্ণ কুঠির কুড়ে ঘরে যে থাকে সেও মরে যায়, মরে না ভাইয়া? জীবনে যে কোনোদিন সুখ দেখে নাই তারও মৃত্যু হয়, জীবনে যে কোনোদিন দুঃখ দেখে নাই তারও মৃত্যু হয়। কাজে এক অনিবার্য সত্য, মৃত্যু এক চূড়ান্ত বাস্তবতা, এক চিরন্তন সত্য। এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই বাপ। অতএব আমাদের উচিত আখিরাতের প্রস্তুতি নাও। আল্লাহ আমাদেরকে দৌলত দিয়েছেন ঈমান। আমরা পরিচয় দিতে পারি কমপক্ষে যে আমরা মুসলমান, এতটুকু এর পরিচয় তো এই পৃথিবীর কত কোটি কোটি মানুষের নাই। জন্মসূত্রে কোনোদিন শোনে নাই কালেমা, কোনোদিন মুখ দিয়ে উচ্চারণ করে নাই লা ইলাহা ইল্লাল্লাহ। আমি এইবার গত বছর 24 সালে দিনাজপুরে এক চিল্লা সফরে ছিলাম, তাবলিগে, দাওয়াত ও তাবলিগের সফরে। ওই চিল্লার সফরে আমি একজন 72 বছর বয়স একজন হিন্দু চাচা, ওনার 2 ছেলে মুসলমান, কিন্তু ওই হিন্দু চাচাকে আমরা 3 জন আলেম কালেমার দাওয়াত দিছিলাম, ইসলামের দাওয়াত দিছিলাম। 2.5 ঘন্টা ওনারে আমি বুঝাইছিলাম। আমরা 3 জন কাঁদছি, চোখের পানি ফেলছি ওনার সামনে, যে চাচা আপনি কালেমাটা পড়েন, আপনার ছেলেগুলো মুসলমান, ছেলের বউ মুসলমান হয়ে গেছে,
নাতি নাতনিগুলো মুসলমান হয়ে গেছে, আপনার ঘরে ছেলেরা আল্লাহর কোরআন পড়ে, আপনি সেই অবস্থায় এখনো কেমনে রয়ে গেলেন? কতভাবে বললাম, কিন্তু এই চাচা একটা বারের জন্য উনি বলেন আমি বলবো না। আমি কানসি পর্যন্ত মিয়া। তখন আমি আমার সাথীদের কাছে এসে বলছিলাম যে ভাই দেখো, আমার মতো তোমার মতো আল্লাহ কত বড় তৌফিক দিছে যে সেই ছোট্টবেলার 2 বছর বয়স থেকে 3 বছর বয়স থেকে আমরা আজীবন সারাটা বছর কত হাজার বার লক্ষ বার আল্লাহ আমাদের জবান দিয়া কালেমা উচ্চারণের তৌফিক দিছে। আর এই 72 বছর বয়স্ক লোকটা জীবনে তার মালিকের নাম একটাবার বলতে পারে না। তার জীবনের কত বড় দুর্ভাগ্য ভাই। আজকে তো বুঝতেছ না নওজোয়ান, তোমরা বুঝতেছ না, তোমরা মনে করছো এই নারী, ছবি, মোবাইল, এই মোটর সাইকেল, এই বন্ধুদের আড্ডা, এই রং তামাশা, কয়টা ভাত খাইলা আর ঘুম গেলা আর পেশাব পায়খানা করলা আর কতক্ষণ লজ্জাস্থানের চাহিদা, যৌন চাহিদা পূরণ করলা, যখন যা মন চায় নারী দেখলা, ছবি দেখলা, উলঙ্গ দৃশ্য দেখলা, জিনা করলা, ব্যভিচার করলা, মদ খাইলা, জুয়া খেললা, আর কিছুক্ষণ টাকা পয়সা রোজগার করিয়া ভাত মাছ চাল ডাল খাইয়া টাইয়া উঠতে লাইলা, এরই নাম জীবন মিয়া? এরপরে আর কিছু নাই ভাই। তাইলে সেই জন্য প্রস্তুতি কোথায়? আমি প্রায় বলি যে এটাও যেমন 4 কালারের পৃষ্ঠা, এটা কি সুন্দর সাজাইছে ডিজাইন করে, কিন্তু এই পৃষ্ঠা তো একদম খালি। আল্লাহ তাআলা বলে বান্দা, মাটির উপরে তোমার ঘর কত সুন্দর করে সাজাইলা, মাটির নিচেও তো তোমার একটা ঘর আছে, সেই ঘরের নাম হচ্ছে কবর, সেটাও তো তোমারই ঘর বান্দা, ওই ঘরটা এরকম খালি রাখলা কেন? তোমার মাটির উপরের ঘর যদি তুমি সাজাও, তো তোমার মাটির নিচের ঘর কে সাজাবে? হ্যাঁ, আমার মাটির নিচের ঘর কে সাজাই দিবে? আমার কবর কে সাজাবে? আমি না সাজাইলে, আমি না সাজাইলে। আমার মাটির উপরের ঘর তো আমি মরে গেলে আমার ছেলে বাকিটা কাজ করতে পারবে, আমার পুত মরে গেলে নাতি বাকিটা কাজ শেষ করতে পারবে। বাপে হয়তো বিটা বাইন্দা গেছে, পুতে আইয়া ঘর করছে, নাতি আইসা ফার্নিচার কইরা এখন ঘরের কাজ সব কমপ্লিট করছে, এমন হইতে পারে না? তো দুনিয়াতে এরকম হইতে পারে। কবর, কবর, আমার কবর আমি না সাজাইলে আমার পুতে সাজাই দিবে, আমার নাতি সাজাই দিবে। তাহলে বাবা, তাহলে ওইটা তো বেশি জরুরি, কারণ আমার কবর আমাকেই সাজাইতে হবে, আমার আখিরাত আমাকেই সাজাইতে হবে। এই জন্য আমরা প্রিয় যুবক ছেলেরা, তোমরা যারা এই সমাজের আছো, আমি তোমাদেরকে প্রয়োজনে আলাদা আলাদা সময় দিতে রাজি আছি। তোমরা আমার মাদ্রাসায় আইসো, আমি দাওয়াত দিলাম তোমাদের। তোমরা এই সমাজের প্রত্যেকটা ছেলে প্রয়োজনে আলাদা, শুধু তোমরা যদি শুনতে চাও আমি তোমাদের আলাদা সময় দেবো, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। আমি বললাম ইনশাআল্লাহ, আমি দাওয়াত দিলাম তোমাদের, কিন্তু তোমরা জিন্দেগি বদলাও, তোমরা জীবন বদলাও। তোমাদের অধিকাংশ ছেলের চুল সুন্দর না, এগুলা মুসলমানের চুল না বাবা, এগুলা মুসলমানের চুল না। তোমরা যারা নামাজ পড়ো না বাবা, এটা মুসলমানের পরিচয় না বাবা। কেন তুমি নামাজ পড়বা না? আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, বান্দা এত বড় আসমান দিয়ে, এত বড় জমিন দিয়ে, এই আর সমস্ত মাখলুকাত দিয়ে 24 ঘন্টা বান্দা আমি আল্লাহ তোমাকে লালন পালন করলাম, এত কিছু দিয়েও তোমার মনটা গলাইতে পারলাম না? হ্যাঁ, আল্লাহ জিজ্ঞাসা করে, বান্দা আমি এত কিছুর বিনিময়ে তোমার কাছ থেকে একটা সেজদা পাইলাম না, কেমনে পারলাম? ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আল্লাহ বলেন, আসমান আমি আল্লাহই বিস্তীর্ণ করেছি নিজ কুদরতি হাতে। ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। রব্বুল আলামিন বলে, জমিন আমি আল্লাহই বিছানা করে দিয়েছি, আমি করেছি, দেখো না কেমন সুন্দর বিছানা। এতটা শক্ত ভারী বানাই নাই, পাথরের মতো শক্ত যদি বানাইতাম ফসল উঠতো কেমনে? আবার এতটা নরম বানাই নাই, একদম নরম বানাইলে বসতা কেমনে, নড়াচড়া করত। এজন্য আল্লাহ বলেন, বিছানা যেমনে আরামদায়ক, ঠিক আমি আল্লাহ তোমার জমিনকে এইভাবে বিছানার মতো বানিয়ে দিয়েছি।
আসমান ছড়িয়ে দিয়েছি। অমিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলেন সব কিছু আমি রব্বুল আলামিন জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। তাইলে তিনটা জিনিস বলছে, আসমান আমি বিস্তীর্ণ করেছি, জমিন আমি বিছানার মতো বিছিয়েছি, সব কিছু জোড়ায় জোড়ায় আমি সৃষ্টি করেছি। কেন? লাআল্লাকুম তাযাক্কারুন, আমার সৃষ্টি দেখে যেন তুমি উপদেশ গ্রহণ করতে পারো, যেন উপদেশ গ্রহণ করতে পারো। ফাফিরু ইলাল্লাহ, অতএব বান্দা আমি আল্লাহর দিকে ফিরো, আল্লাহর দিকে ফিরো, আল্লাহর দিকে ফিরো, আল্লাহর দিকে ফিরো। আল্লাহ ডাক দিছে, ফাফিরু ইলাল্লাহ, এই বান্দা অন্য দিকে যাইও না। শয়তান তোমারে জাহান্নামে ফেলে দিবে, নফসের ধোঁকা, মনের চাহিদা তোমারে জাহান্নামে ফেলে দিবে, অসৎ বন্ধু তোমারে জাহান্নামে ফেলে দিবে, সিনেমার নর্তকী তোমারে জাহান্নামে ফেলে দিবে, মোবাইলের উলঙ্গ নারী তোমারে জাহান্নামে ফেলে দিবে। অসৎ বন্ধুর খপ্পরে পড়ে তুমি বরবাদ হয়ে যাইবা। ওই দিকে যাইও না বান্দা, আমি আল্লাহর দিকে ফিরো, আমি তোমার দুনিয়াও পূরণ করে দেব, আমি তোমার আখিরাতও পূরণ করে দেব। দুনিয়া আমি খাওয়াই বান্দা, তোমার বাপে না, তোমার মায়ে না, আমি আল্লাহ। আমি আল্লাহ, বাপে খাওয়ায়, যার বাপ মরে যায় সেও তো খায়, যত সে কেমনে খায়? এতিম সন্তান খায় না? এতিম সন্তান বড় হয় না? তাহলে তাহলে বলেন। এই জন্য দয়া করে আমি আমার এতগুলো কথা, এই কথার সবগুলো কথার মূল অর্থ এই কথায়। আমি এই কয়দিন, আজকে প্রায় 15-20 দিন যাবত, আমাদের আর সময়ও নাই রমজানের আগে। আগামী সোমবার আমার উমরার ফ্লাইট, ইনশাআল্লাহ আমি আল্লাহর ঘর জিয়ারতে চলে যাব। এই কয়দিন টানাই কথা বলে যাচ্ছি, বারবার প্রত্যেকটা মাহফিলে এই এক কথাই বলে যাচ্ছি যে ভাইয়া আমরা মুসলমান বাবা, আমাদের জিন্দেগি আখেরাত। আমাদের জিন্দেগি কি? আখেরাত। আমাদের এই দুনিয়ার বেঁচে থাকা আখেরাতের জন্য, আখেরাতের জন্য, আখেরাতের জন্য। অতএব আমাদের কর্তব্য হলো আখেরাতের ফিকিরকে সামনে রেখে, পরকালকে সামনে রেখে আমাদের জীবন সাজানো। জীবন সাজাইবার একটা টাইম, একটা সুযোগ মাহে রমজান আমাদের সামনে। আর কয়টা দিন মাত্র, একদম দেখা যায় রমজান, রমজানের গ্রাম শোনা যায়। সারা পৃথিবীর ইমানদার এখন অপেক্ষা করতেছে রমজান মাসের জন্য, রমজান মাসের জন্য। রমজান পরিবর্তনের মাস, রমজান জিন্দেগি সাজানোর মাস, রমজান আখিরাতের মাস, রমজান জান্নাত অর্জনের মাস, রমজান জাহান্নাম থেকে মুক্তির মাস, নিজেকে সাজাইবার মাস। এজন্য প্রিয় কিশোর, প্রিয় নওজওয়ান, তুমি ফিরে আসো, নষ্ট হইও না বাপ। কার খপ্পরে পড়ে নষ্ট হইলে? ইহুদি তোমারে পছন্দ করে না, তুমি কেন তার মতো সাজো? যে তোমারে ভালোবাসে না, যে তোমার ভাই ফিলিস্তিনে ইমানদারকে প্রতিনিয়ত শহীদ করছে, রক্ত ঝরাচ্ছে, তুমি কেন ওই বেঈমানের মতো সাজলা? বেঈমান, তোমার এতটুকু বিবেক নাই? এই লোকটা আমার পছন্দই করে না, আমি কিনতাম তার পিছে আড়ি জানা যায়, এ আমার ভালোই বাসে না, আমি বুঝি যে আমার দেখতে পারে না, এ সারাক্ষণ আমার বিরোধিতা করে, আমার শত্রুতা কামনা করে, আমার ধ্বংস কামনা করে, আমার লাশ কামনা করে, আমার রক্ত কামনা করে, আমারে নিশ্চিহ্ন করে দিতে চায় পৃথিবীতে। আমাদেরকে মুসলমানদেরকে এই ইহুদির কুত্তারা, খ্রিস্টান বেঈমানরা, তাহলে আমরা তাদের মতো হব কেন? বলো মিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন, ফারকু মা বাইনানা ওয়া বাইনাল কুফরি আস-সালাহ। নবীজি বলছে ঈমানদার আর বেঈমানের মাঝে পার্থক্য নামাজ। কি বলেন না? সবাই বলেন কি? এজন্য প্রিয় ভাই, নামাজ বাবা, নামাজ পড়েন। নিজেদের মেয়েদেরকে বলেন, নিজেদের স্ত্রীদেরকে বলেন, নিজেদের বোনদেরকে বলেন, নিজেদের মাদেরকে বলেন, এই মহিলাদেরকে বলেন নামাজ পড়তে, পর্দা করতে বলেন, পর্দা করতে বলেন। আপনারা ঘুরে দাঁড়ান, আপনারা আপনাদের জিন্দেগি সুন্দর করেন, আপনারা কর্ম করেন, কোনো অসুবিধা নাই, কর্মের ময়দানে হালাল উপার্জন যেটা সেটাই করেন, সেটাই করেন। আবার আখিরাতের ফিকির করেন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুর বলে, আমাদের জিন্দেগির দুইটা অংশ, একটা দুনিয়া আর একটা আখিরাত। দুনিয়ার জন্য আমরা করব কর্ম, আখিরাতের জন্য আমরা করব ধর্ম।
কর্ম এবং ধর্ম এই দুইটা যার জীবনে মিলবে তার দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। দুনিয়াতে কেউ কর্ম করলে, হালাল রোজগারের চেষ্টা করলে সে ঠকে না, সে অভাবেও পড়ে না, মেহনতের কারণে আল্লাহ বরকত দেয়। আবার ধর্ম পালন করলে আখিরাতের জান্নাত মিলে যায়। এই জন্য ইনশাআল্লাহ আমরা এবারে রমজানকে টার্গেট করে, রমজানকে সামনে রেখে আমরা প্রত্যেকে ঘুরে দাঁড়াই, আমরা পরিবর্তনের ফিকির করি। রমজান মাস ভাইয়া মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হাতে সাজাইছে, নিজের হাতে আল্লাহ রমজান সাজাইছেন। আল্লাহ রমজানকে সাজাইছে। এই প্যান্ডেল যেমন সাজানো হয়েছে, এই মাহফিল তো রমজান আল্লাহ সাজাইছে। কে সাজাইছেন বলেন? এদিকে তাকান, কে সাজাইছেন বলেন? আল্লাহ পাক বলছে, বান্দা রমজান আমি কেমনে সাজাইলাম শুনো, এই আমার শেষ কথা। রমজান আল্লাহ তাআলা বলছেন, বান্দা কেমনে সাজাইলাম। এক নম্বরে আমি আল্লাহ গত 11 মাস যেই বন্দিগি ছিল সেটা আছে, এটাও বলবৎ রাখলাম। যেমন রমজান উপলক্ষে 5 ওয়াক্ত নামাজের হুকুম আগের মতো জারি আছে না বন্ধ হয়? কথা বলেন না কেন? সমস্ত হারাম বর্জন করা, এটা রমজান উপলক্ষেও হারাম হারামি, হালাল হালালই। তাহলে যেটা যেমনে আছে 11 মাস এমনি তো আছেই। তো আল্লাহ বলেন আর অতিরিক্ত আমি রমজানকে সাজাইলাম ইবাদত দিয়ে। এক নম্বরে কিছু ইবাদত দিয়ে আমি রমজান সাজাইলাম। কি কি ইবাদত? যেমন 1 নম্বরে পুরা 1 মাসের রোজা, এটা ইবাদত কিনা? প্রতিদিন ইফতার, এটা ইবাদত। প্রতিদিন সাহারি মানে রাত্রি যে সেহরি খায়, এটাও ইবাদত। 20 রাকাত তারাবি, এটাও ইবাদত। শেষ 10 দিন এতেকাফ মসজিদে আল্লাহর ঘরে, এটাও ইবাদত। শেষ দশক বেজর রাত্রিতে 21, 23, 25, 27, 29 এই বেজর রাত্রিগুলোতে সবে কদরের তালাশ করা, এটাও ইবাদত। তাহলে আল্লাহ বলেন এই ইবাদতগুলো দিয়ে আমি রমজানকে সাজাইলাম, আরো অতিরিক্ত ইবাদত দিলাম। এইবার মাসটার মধ্যে নেকির পরিমাণ কেমন? ইবাদত দিলাম নতুন, তো নেকি বাড়াইলাম কিনা? আল্লাহ বলে হ, নেকিও বাড়াইলাম। নফলকে ফরজের সমান বানায় দিলাম, ফরজ একটা 70টা ফরজের সমান করে দিলাম। আল্লাহ বলেন এরপরে পুরো মাসটাকে কেমনে সাজাইলাম? প্রথম 10 দিন শুধু রহমতেই রহমত, মাঝের 10 দিন মাগফিরাত আর মাগফিরাত, শেষের 10 দিন জাহান্নাম থেকে মুক্তি আর মুক্তি, মুক্তি আর মুক্তি, মুক্তি আর মুক্তি। এরপরে আল্লাহ বলেন আরো শুনো, বাহিরটা কেমনে সাজাইলাম? রমজানের বাহির সাজাইলাম এভাবে, জান্নাতের দরজাগুলো খুলে দিলাম, জাহান্নামের দরজা বন্ধ করে দিলাম, সমস্ত শয়তানকে শেকলে বন্দি করে দিলাম। চারিদিকে সব ঠিকঠাক কইরা আমি রমজান প্রস্তুত করলাম। এবার বান্দা আসো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ঈমানদার পূর্ববর্তীদের মতো তোমাদের উপরও রোজা ফরজ করা হলো। আসো রোজা পালন করো, গুনাহ বর্জন করো, আমার হুকুম পালন করো, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন এই 1 মাসে এই সাজাইয়া তোমরা আসবা আমার রমজানে, গুনাহ ছেড়ে দিবা, আমার হুকুম পালন করবা। আমি আল্লাহ ওয়াদা দিলাম 1 মাসেই তোমাদেরকে মুত্তাকি বানাবো, আর মুত্তাকি হলেই জান্নাত দিয়ে দেব, জান্নাত দিয়ে দেব। অতএব আমার কথা শেষ, এটাই আমার বক্তব্য বুঝানো যে প্রিয় ভাই, 1 নাম্বার কথাই 2টা মিলান। একটা হলো আমাদের জীবন আখিরাত, আমাদের জীবন কি? আর আখিরাতের শ্রেষ্ঠ মাস, জান্নাতের শ্রেষ্ঠ মাস, আখিরাত অর্জনের মাহে রমজান। অতএব আমরা ইনশাআল্লাহ মাহে রমজানকে কদর করব, করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। প্রিয় ভাই হযরত মাওলানা বেলাল হুসাইন হেলালি অনেক সুন্দর বয়ান করে, মাওলানার কণ্ঠ অনেক সুন্দর। আপনারা মন ভরে মাওলানার বয়ান শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। ছেলেরা বাপ তোমরা উঠাউঠি করো না। হজ এবং কুরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। অতএব একজন মুমিন হিসাবে আমার প্রত্যেকের উচিত, বিশেষ করে কমপক্ষে আমি বেশি গুরুত্ব দিয়ে যেটা বলি, যে প্রত্যেকটা আকেল বালেগ মানে প্রাপ্তবয়স্ক পুরুষ নারী
প্রাপ্তবয়স্ক বলতে কোনো পুরুষ তার যখন বীর্যপাত শুরু হয় তখনই সে বালেক। তাহলে 14 বছরের পরে 15 বছরের ভিতরে কোনো ছেলে বালেক হয়। আর কোনো মেয়ে মাসিক ঋতুস্রাব তখন তার শুরু হয়, তখন থেকেই সে বালেক। আর হলো আকেল, অর্থাৎ পাগল না, মাতাল না, প্রতিবন্ধী না, এমন কোন সুস্থ স্বাভাবিক মানুষ প্রাপ্তবয়স্ক। এবার যদি সে বিবাহিত হোক অথবা অবিবাহিত হোক, সে বিদেশ থাকুক অথবা দেশে থাকুক, সে একত্রে সংসারে থাকুক অথবা ভিন্ন ভিন্ন থাকুক, যদি এই বয়সী পুরুষ কিংবা নারী, ছেলে কিংবা মেয়ে উপার্জন করে, কামাই রোজগারি করে, এমন প্রত্যেকের উচিত একজন আলেমে দ্বীনের কাছে এটা জেনে নেওয়া যে হুজুর, আমার টাকা পয়সা সম্পদ ব্যাংক ব্যালেন্স এই আছে, আপনি আমারে হিসাব কইরা বলে দেন আমার উপরে যাকাত ফরজ কিনা, হজ ফরজ কিনা, কোরবানি ওয়াজিব কিনা। তাইলে সহজ। প্রত্যেকে যদি নিজ নিজ দায়িত্বে আন্তরিকভাবে পুরুষ নারী এই বিষয়টা গুরুত্ব দেয়, সহজ, প্রত্যেকের জন্য আখিরাত সহজ হয়ে গেল। আমি যদি ইচ্ছা করে, আমি সব সময় বলি, চোখ বন্ধ করলেই ঝড় থামে না। অর্থাৎ ঝড় তুফান আসতেছে, কেউ যদি বলে চোখ বন্ধ কইরা কই না, যেহেতু আমি দেখি না তাহলে তুফান হয় না, বুঝি আপনি দেখেন না দেখে তুফান হয় না। আপনি চোখ ইচ্ছা করে বন্ধ করে রাখছেন দেখে না তুফান দেখেন, তুফান তো হইতেছে। তাহলে আপনি যদি বলেন আমি বুঝি না, তাই এতেই শরীয়তের মাসআলা আপনার থেকে রহিত হয়ে যাবে নাকি? কথা বলেন না কেন? শরীয়তের হুকুম, কবরের বিচার, আখিরাতের বিচার কি মওকুফ হয়ে যাবে নাকি? পুলিশের বহু আইন, ট্রাফিকের বহু আইন, ট্রাফিকের আমি জানি না, কিন্তু আমগরে যে ঢাকা চিটাগাং চলতে গাড়ি পুলিশ ধরে, বলে বুঝেন না আমার কথাটা, যে এটার এই সমস্যা, এটার এই সমস্যা। তাহলে আমি যদি বলি যে ভাই আমি তো আপনার ওই সমস্ত আইন জানি না, তে হে আমার আপনি যেহেতু জানেন না তা আমরা জানগা। কথা বলেন না কেন? তাহলে আপনি জানেন না কেন, এটা আপনার সমস্যা। এই জন্য আমাদের সমাজে এটা নিয়ে খুব গাফলতি। কিছু দান সদকা, একটা ফ্যান দিলেন, 2 কাতার টাইলস দিলেন, কোনখানে 5,000 টাকা দিলেন, এটা একটা দান, এটা সাদাকা। কিন্তু হজ, যাকাত, কুরবানি এটা ফরজ ওয়াজিব, এটা ভিন্ন বিষয়। আপনার ওই 5,000 টাকা দিয়া 10,000 টাকা দিয়া চাইেন এটা আদায় হয়ে গেছে, এটা মনে করবেন না, এটা পৃথক আমল, গুরুত্বপূর্ণ, ফরজ ওয়াজিব। এক্ষেত্রে গাফলতি করা কোনোভাবেই উচিত। আমাদের সমাজে এই হজ এবং কুরবানির ক্ষেত্রে সীমাহীন গাফলতি। কিছু মানুষ বাংলাদেশ থেকে হজে গেছে, মনে করেন যাচ্ছে, আমরাও যাব ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো 28 তারিখ আমার ফ্লাইট। তো কিছু মানুষ মনে করেন 80,000 মানুষ এবছর বাংলাদেশ থেকে মনে করেন হজে যাচ্ছে। তো সারা বাংলাদেশ থেকে কিছু মানুষ হজে গেলেই হজের হুকুম আদায় হয়ে গেছে, বিষয়টা তো এটা না। এটা তো জানাজার নামাজ না। তাইলে যার উপরে হজ ফরজ তাকে বুঝে শুনে, তারে জেনে হজ করতে হবে। আমাদের সমাজে আমরা হজটাকে বানায় নিছি অবসরকালীন আমল অথবা আমার মনের চাহিদার আমল। অর্থাৎ ছেলে সব বিদেশ কিংবা দেশে কোনো কামে লাগাইছে, মেয়ে বিয়ে দিছে, বিল্ডিং করছে, জমি কিনার টার্গেট, জমি কিনছে, 14 গোষ্ঠীর যত কাম শেষ। এখন বুড়া হইয়া গিরাগাড়ি জোরাজারি ছেড়ে দিছে, অসল বুড়া। এইবার সে মনে মনে আশা করে রাখছে যদি ফুতে বিদেশতে টিয়া ফাটাইয়া দয়া কইরা যদি হজ করায় তাইলে হেবড়া হজ করব, আর নাই তো ওনার উপরে হজ। আহা, অথচ এই মিয়া গত 50 বছরে 3টা ছেলে বিদেশ পাঠাইতে গিয়া 3বারও 36 লাখ টাকা ব্যবস্থা করছে। বাড়ি জমি কিনতে, বিল্ডিং করতে সব মিলাইয়া 30 লাখ 40 লক্ষ টাকা খরচ করছে। রাস্তার লগে জমি কিনছে, সব ব্যবস্থা করছে। আর নাফরমান
যখন আল্লাহর ঘরের হজ্জের কথা বলা হয়েছে এবার কুমায় না হুজুর ইডি আমরা রেডি হইতো না। আচ্ছা যাক, যদি আল্লাহ ফুতের আল্লাহ লোয়ায়, ফুতে যদি দয়া করে পাঠায়, হ্যাঁ তাইলে গেলাম, না এলে আর কি করার আছে, এতেই শেষ হয়ে যাবে আখিরাত। আচ্ছা আমি একটা উদাহরণ দিই, এই রাতে এত লম্বা মাসআলা বলা সম্ভব না, আমি একটা উদাহরণ দিলে আপনি মিলাইবে সহজ। একটা উদাহরণ শুধু বলি, স্পষ্ট কিতাবের মধ্যে আছে, আমি নিজে পড়ছি। কোন ব্যক্তির মনে করেন তার বসত ভিটা ছাড়া, মানে যে গ্রামে থাকে এইটা বাদ দিয়া খেতে বাজারে যেখানেই হোক তার মনে করেন 10 শতক জায়গা আছে, কথার কথা 8 শতক 10 শতক জায়গা আছে, শুধু এর দূর। এখান থেকে যদি কিছু অংশ জায়গা বিক্রি করে 3 শতক 4 শতক, তাহলে হজের টাকা এবং হজের সময়কালীন পরিবারের স্বাভাবিক খরচের টাকা ব্যবস্থা হবে। আর ফিরে আসবার পরে বাকি যে দূর জমি আছে ওই বাকিটা, ওইটা দিয়েই ইচ্ছা করলে তার সংসার চলবে। কথা বুঝছেন কিনা? এই অবস্থায় আমি একটা আরো ভাঙ্গা বলি, মনে করেন 10 শতক জমির মধ্যে তো হজের টাকা হইল সর্বোচ্চ ভালো মিডিয়াম, মানেও যদি কেউ দেখে যে হজে যায় 6.5 লাখ টাকায় যথেষ্ট এখন, তো 6.5 লক্ষ টাকা। আর মনে করেন 1.5 মাস বউ বাচ্চা পরিবার সংসার চলতে গিয়া ধরেন আরো 1.5 লাখ টাকা, তো কত হইল 8 লাখ টাকা। আপনি ধরেন একের 10 লাখ টাকা, ঠিক আছে নি? তো 10 লক্ষ টাকা, তো মনে করেন এই 3 শতক জমির দাম হইল 9-10 লাখ টাকা, 3 লাখ টাকা করে শতক, আমি ধরলাম আর কি। আচ্ছা, আর বাকি 7 শতক 6 শতক জমি যেটা আছে এইটা দিয়ে ইচ্ছা করলে তার সংসার আইসা চলবে। তাহলে এই লোকের কাছে আর ব্যাংকে কোনো টাকা নাই, এই লোকের কোনো ব্যবসা নাই, এই লোকের কোনো ফুদ বিদেশে নাই, এবার আর কোনো জমা টাকা নাই, কিচ্ছু নাই, শুধু বাড়িটা আর ওই জমিটা আছে, এদ্দুর জমি আছে, যে এদ্দুর জমির কিছু অংশ বিক্রি করলে হজের টাকা হবে, সংসারের টাকা হবে ওই কয়দিনের 1.5 মাসের। আর আসার পরে শুধু একটুর জায়গা, বাকি জায়গাটা দিয়ে ইচ্ছা করলে তার জীবন সংসার চলবে। বিশ্বাস করেন যদি আর কিছুও না থাকে, বাজার ব্যবসা দোকান বিদেশ টাকা, আর কোথাও কোনো টাকা নাই, তাহলে এটুকু জায়গা থাকার কারণেই নিঃসন্দেহে এই ব্যক্তির উপরে হজ ফরজ। একশো ফরজ, 100 ফরজ। এখন এই বুড়া নাফরমান যদি ইচ্ছা করে চোখ মুচ্ছা, আপনি বুঝেন না, আপনি চোখ বন্ধ করে লাইছেন, হ্যাঁ আপনি বুঝেন নাই, আপনি ফুতের বিদেশের টেয়ার লাগা বইয়া রইছেন, অথবা ইচ্ছা করে দুনিয়ার সমস্ত কিছু করতে গিয়ে টাকার ব্যবস্থা হয়েছে, আপনি হজ করলেন না, তাইলে মনে রাখবেন যদি এই অবস্থায় এমন কোন বয়স্ক লোক মৃত্যুবরণ করে, তো আল্লাহ রাসূল বলছে তুই কি ইহুদি মরলি না খ্রিস্টান মরলি, আমি নবী জানি না, যা। এবার আমনের সুপারিশ আমনের কোন বাফে করব, আমনে এই আব্বারে ঠিক করে রাখি, আপনারে হাউজে কাউসারের পানি কোন আব্বাই দিবে, আমনের সেই আব্বার লগে কথা বলে রাখি। এখন বলেন এই কথা চিন্তা করলে আমাদের সমাজের কি পরিমাণ মানুষের উপরে হজ ফরজ? কথা বলে না, আপনারা কোন কথা কোন না কেন চাচা, কি পরিমাণ মানুষের উপরে হজ ফরজ? হ্যাঁ বলেন চাচা, বলেন। হ্যাঁ শতকরা, দেখছেন এই যে উনি বলতেছেন, উনি বুঝছে কথাটা, এই জন্য বলতেছে, সহজ কথা না এটা। আচ্ছা তাইলে এই পরিমাণ সম্পত্তি উদা 10 শতক 50 শতক 100 শতক 30 শতক 40 শতক জায়গার মালিক নাই মানুষ, তো তাইলে আমনের জমির এক কোণা বেচলেই 3 বার হজ করতে পারবে, 3 বার হজ করতে পারবে মিয়া। এই জন্য দয়া করে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে, সূরা হজ সূরাটার নাম, এই সূরার 2টা আয়াত 27-28, এই 2টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি অল্প একটু সময়ের মধ্যে ইনশাআল্লাহ। এই 2টা আয়াতের উপরে সামান্য কিছু কথা আমরা আরজ করতে চাই।
আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সবাই মনোযোগ দিলে সবার ভালো হবে। আসলে দেখেন, আমি প্রত্যেক দিন বলি এই কথাটা, আন্তরিকতা নিয়ে শুনলে, মহব্বতের সাথে শুনলে মানুষের পরিবর্তন একদিনে হয় না, এক বেলাতে হয় না। বাকি শুনতে থাকলে ইনশাআল্লাহ একদিন, আগ্রহ আন্তরিকতা থাকলে আল্লাহ তৌফিক দিয়ে দেয়, তৌফিক দিয়ে দেয়। আল্লাহ তাআলা বান্দার দিল দেখে, আল্লাহ তাআলা বান্দার আমল দেখে। এজন্য আন্তরিকতা, একাগ্রতা, মনোযোগ দিয়ে শুনলে ছোট্ট কথাও অনেক সময় বড় উপকার। অপরিচিত হোক একজন আলেমে দ্বীন, হতে পারে মসজিদের ইমাম সাহেব, সবাই চিনে না, কিন্তু আল্লাহ তাআলা তার কথার মধ্যেও অনেক নূর রাখছে। যেন আমাদের দরকার হলো আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুন, আন্তরিকতা নিয়ে শুন। এই জন্য আমরা সবাই, যে কয়েকজন আল্লাহর বান্দা বসছেন, এই হাতে যদি মোবাইল ধরে রেকর্ড করেন অথবা এটা নিয়ে হাতে ধরে রাখেন, জীবনেও মনোযোগ আসবেন, ফায়দা হবেন। এই মোবাইল আপনার দিল কখনো বসাবেন, ওই মোবাইলের মধ্যেই জমবে, হাতে ধরা, অন্তরে বসবে না কোনো কথা। আমার জীবনের এটা অভিজ্ঞতা। এই জন্য আমি অনুরোধ করছি, মোবাইল হাতে ধরে ভালো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এই আয়াত দুইটা, এই দুইটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একই সাথে হজ এবং কুরবান উভয় বিষয়ে আলোচনা করছে। এই দুই আয়াতের মধ্যে দুইটা প্রসঙ্গই অল্প কথায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছে। ইসলামের গুরুত্বপূর্ণ মৌলিক ইবাদত হজ, কুরবান। একজন মুমিন, একজন ঈমানদার এই কথাটা মনে রাখতে হবে যে ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, এই তিন আমলের ক্ষেত্রে কোনোভাবেই অলসতা করতে নাই, গাফলতি করতে নাই। এটা বাধ্যতামূলক। মুমিন মানে এই তিন আমল, যা কিছু আমার উপরে ফরজ, ওয়াজিব এবং সুন্নাতে মুআক্কাদা, এগুলো কোনোভাবেই একজন মুমিন ছাড়তে পারে না। যেটা হারাম এবং যেটা মাকরুহে তাহরিমি, সেটাও কোনো মুমিন কোনো অবস্থাতেই করতে পারে না। তাহলে মুমিন মানেই তার দ্বারা ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা ছুটবে না। মুমিন মানেই তার দ্বারা হারাম এবং মাকরুহে তাহরিমি বর্জন হবে, করবে না। এরই বলে মুমিন, এরই বলে মুত্তাকি, একেই বলে জান্নাতি। অতিরিক্ত নফল, মুস্তাহাব, মাসনুন, এগুলো দারাজাত, মর্যাদা আরো বুলন্দ করে। মৌলিক এতটুকুতে কোনো ছাড় নাই। ইসলামের গুরুত্বপূর্ণ এই তিনটা ইবাদত, একটা হলো যাকাত, একটা হলো হজ, একটা হলো কুরবান। যাকাত এবং হজ ফরজ ইবাদত, হজ এবং যাকাত, আর কুরবানি ওয়াজিব ইবাদত। তাহলে বোঝা গেল কি? বোঝা গেল হজ, যাকাত, কুরবানি, এই তিন ইবাদতের ক্ষেত্রে একজন মুমিনের কোনোভাবেই গাফলতি করা, খামখেয়ালি করা উচিত না। একটা জিনিস বোঝা দরকার, ইসলামী শরীয়তের মধ্যে যেই আমলের যেই হুকুম, ওই আমলের মাসআলা জানারও সেই হুকুম। অর্থাৎ নামাজ যেমন ফরজ ইবাদত, তো নামাজের পূর্ণ মাসআলা বুঝে নেওয়া, জেনে নেওয়া, এটাও ফরজ। যাকাত যেমন ফরজ, তো এটার মাসআলা বুঝা, এটাও ফরজ। হজ যেমন ফরজ, এটার মাসআলা বুঝা, এটাও ফরজ। কুরবানি যেমন ওয়াজিব, তো এটার মাসআলা বুঝা, এটাও ওয়াজিব। মানে কোন অবস্থায় হলে, কি কারণে কারো উপরে হজ ফরজ হয়, কুরবানি ওয়াজিব হয়, যাকাত ফরজ হয়, এটা আমাদের জন্য প্রত্যেকের আলাদা আলাদাভাবে জানা ফরজে আইন। ফরজে আইন। অনেক সময় আমরা খামখেয়ালি করি। আমি স্কুলে পড়ছি, কলেজে পড়ছি, আমি সাধারণ মানুষ, আমি গ্রামের মানুষ, আমরা ছোটবেলায় পড়ালেখা করছি না, আমরা মূর্খ সুরূক্ষ মানুষ,
গ্রামের মানুষ, হুজুর কোন রকম আমরা পেড়ে বাতে চলি, এই সমস্ত ৯-৬ কথা, বাটফারি কথা, এগুলো বলে আপনি শরীয়ত বুঝলেন না, আল্লাহর বিধান শিখলেন না, বুঝলেন না, এই সমস্ত অজুহাত খোদার কসম আখিরাতে হাসরের ময়দানে আল্লাহ পাকের সামনে দাঁড় করানো যাবে না, দাঁড় করানো যাবে না। এসব ফাইজলামি কথা আখিরাতের ময়দানে চলবে চলবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, আল্লাহ বলেন আমি প্রতিটি নিয়ামত সম্পর্কে অবশ্যই তোমাদেরকে জিজ্ঞেস করব। এক এক টাকা, এক এক সম্পদ, এক এক টাকার উপার্জন আল্লাহর নিয়ামত, আপনাকে এর জবাবদিহি করতে। এই পরিমাণ টাকা, এই পরিমাণ সম্পদ থাকার কারণে আপনার উপরে হজ ফরজ হয়েছিল, আপনি কেন করলেন? কোরবানি ওয়াজিব হয়েছিল, কেন আদায় করলেন না? যাকাত ফরজ হয়েছিল, কেন করলেন না? আমি বুঝি নাই, আমি খেয়াল করি নাই, ইত্যাদি বললে বিশ্বাস করেন আখিরাতের শাস্তি থেকে মুক্তি মিলবে না। এজন্য এই ৩ আমলের ক্ষেত্রে খামখেয়ালি করতে না। আমি একটা উদাহরণ দিই, তাহলে বুঝবেন। ফজরের নামাজের 2 রাকাত সুন্নত নামাজ, সুন্নতে মুআক্কাদা, মানে ফরজের আগে যে 2 রাকাত নামাজ। তা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হে আমার উম্মত, যদি তোমাদের কাউকে ঘোড়ায় পিষা ফেলে, অর্থাৎ তুমি যদি ঘোড়ার পায়ের নিচে পড়ে আহত হও, আঘাতপ্রাপ্ত হও, ঘোড়ায় তোমারে পায়ে পাড়াইছে, এত ব্যথা, এত বড় আহত হলেও যদি হও, নবীজি বলেন তবুও তুমি ফজরের 2 রাকাত সুন্নাত ছেড়ো। তাইলে ফজরের 2 রাকাত সুন্নাত, সুন্নতে মুআক্কাদা হওয়ার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ গুরুত্ব দিয়েছেন। আচ্ছা, কোরবানি একটা ওয়াজিব ইবাদত, তো নবীজি বলছেন মান ওয়াজাদা সাআতান লিআন ইউদাহিয়া, যার কোরবানি করার সামর্থ্য ছিল, কোরবানি ওয়াজিব হয়েছিল, ওয়ালাম ইউদাহি, অথচ সে কোরবানি করল না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। দেখেন কথাটা বোঝা দরকার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই নাফরমান যেন আমাদের সাথে নামাজে না আসে, ও যেন আমাদের মসজিদে না আসে, ও যেন আমাদের ঈদগাহে না আসে। তাহলে কত বড় ধমক দিছে যে বেটা নাফরমান, সামর্থ্য থাকা সত্ত্বেও তুমি কোরবানির ওয়াজিব আদায় করলা না কেন? এখন আপনি যদি বলেন যে আমি বিষয়টা জানি না, আমি মাসালাই বুঝি নাই, তো এইবার তো পিঠা ছেড়ে দিব, ঠিক না? যেহেতু উনি জানে না, অতএব ফেরেশতা বলবে না ওনার ছেড়ে দাও, নাকি? তাইলে বলে আচ্ছা, এবার আপনি দেখেন হজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসের মধ্যে বলছেন মান মালাকা যাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ, যে ব্যক্তির এই পরিমাণ পাথেয়, আসবাব এবং বাহন সামর্থ্য ছিল যে যার দ্বারা সে আল্লাহর ঘরে হজ করতে পারত, শরীয়ত মোতাবেক একটা নির্দিষ্ট পরিমাণ আছে, আপনার মন মতো সামর্থ্য না, আপনার মন চাইছে হজ, এটা না, শরীয়ত যে পরিমাণ সাব্যস্ত করছে ওই পরিমাণ যখন আপনার হবে, এবার আপনার মন না চাইলেও আপনার উপরে ফরজ, মন না চাইলেও ফরজ। কোন ব্যক্তি যদি ফজরের ওয়াক্ত হয়, সে ঘুমে থাকে, তারপরেও তো তার উপরে নামাজ ফরজ কিনা? তাইলে আপনার মন চাওয়া নিয়ে কথা না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সামর্থ্য ছিল, ওই পরিমাণ পাথেয়, টাকা, সম্পদও ছিল, বাহনও ছিল, যার দ্বারা সে আল্লাহর ঘরে যাইতে পারত, কিন্তু ফামাতা ওয়ালাম ইয়াহুজ্জা, হজ না করে এই অবস্থায় সে মারা গেল। আহা, নবীজি বলেন ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান, সে কি ইহুদি হয়ে মরল নাকি খ্রিস্টান হয়ে মরল আমার জানা নাই, আমি রাসূলের এই ব্যাপারে কোনো দায়ভার নেই। এবার একজন লোক হইলো, ভেবে দেখেন, ইনসাফ করে চিন্তা করেন, নবীজি বলছেন
সামর্থ্য থাকার পরেও যে হজ করল না, এই নাফরমান কি ইহুদি হয়ে মরছে নাকি খ্রিস্টান হয়ে মরেছে আমি জানি না। তার মানে অত্যন্ত জরুরি কথা হলো, নবীজি যদি এটাও বলতো যে সে কি মুসলমান হয়ে মরছে না ইহুদি হয়ে মরছে না খ্রিস্টান হয়ে মরছে আমি জানি না, তাইলেও একটা কথা ছিল। কিন্তু এইটাও বলে নাই, মানে মুসলমান হিসাবে মরে নাই এটা ঠিক আছে নিশ্চিত, তবে বাকি বেঈমানের মধ্যে কোন আইটেম, কি ইহুদি না খ্রিস্টান, এটা আমার জানা। আর আরেক হাদিসে বলছে ফালিয়ামুত ইনশা ইয়াহুদিয়ান বা ইনশা নাসরানিয়ান, সামর্থ্য থাকার পরেও যে হজ না করে মরে গেল, নবীজি বলেন সে যেন ইহুদি হয়ে মরুক অথবা খ্রিস্টান হয়ে মরুক, তোর লগে আমার কোনো সম্পর্ক নাই। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই কথা বলে, তাহলে ওই নাফরমানের জন্য হাশরের ময়দানে সুপারিশ করবে কে? তিনি যদি বলে আমি জানি না, আমার কোনো দায়িত্ব নাই, তাহলে এর জন্য সুপারিশ করবে কে? তারে হাউজে কাউসারের পানি দিবে কোন আব্বা? বলে কে দিবে? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফরজ ত্যাগ করার প্রতি এত বড় ধমক দিছে। হাদিস শুনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার উপরে যাকাত ফরজ হলো অথচ সে ফালাম ইউআদ্দি যাকাতাহু, সে তার যাকাত আদায় করে নাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার জমানো সমস্ত সম্পদ কিয়ামতের দিন বিষধর দুই মুখ সাপের আকৃতি ধারণ করবে এবং তার সমস্ত দেহের মধ্যে ওই সাপ তাকে পেঁচাইয়া ওই দুই মুখ দুই গালের মধ্যে রেখে, এই সাপ, খোদার কসম বুখারী মুসলিমের হাদিস, এই নাফরমানের দুই গালের মধ্যে বিষধর কালো টাক মাথা বিশিষ্ট সাপ তারে কামড়াইতে থাকবে, ঠোকরাইতে থাকবে আর বলবে, বেঈমান আমি তোর জমানো সম্পদ যা তুমি যাকাত দাও নাই। তাইলে আপনি এটারে কি মনে করছেন? মামুলি মনে করছেন আপনি এটারে? আপনি মনে করছেন বড় লোকে যাকাত দেয়, কিছু মানুষে কিছু লুঙ্গি দেয় আর পুরান কিছু কাপড় দেয়, যাকাতের কাপড় লাইন ধইরা, এটার নাম যাকাত? তাইলে যেই আমল ছেড়ে দেওয়ার ক্ষেত্রে এত বড় শাস্তি, তার ব্যাপারে কি আরেকটু সতর্ক হওয়া উচিত না? আরেকটু সচেতন হওয়া উচিত না? তাহলে এই জন্য আমার প্রথম কথা হলো, হজ এবং কুরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। অতএব একজন মুমিন হিসাবে আমার প্রত্যেকের উচিত, বিশেষ করে কমপক্ষে আমি বেশি গুরুত্ব দিয়ে যেটা বলি, যে প্রত্যেকটা আকেল বালেক মানে প্রাপ্তবয়স্ক পুরুষ নারী, প্রাপ্তবয়স্ক বলতে কোনো পুরুষ তার যখন বীর্যপাত শুরু হয় তখনই সে বালেক। তাইলে 14 বছরের পরে 15 বছরের ভিতরে কোনো ছেলে বালেক হয়, আর কোনো মেয়ে মাসিক ঋতুস্রাব তখন তার শুরু হয়, তখন থেকেই সে বালেক। আর হলো আকেল, অর্থাৎ পাগল না, মাতাল না, প্রতিবন্ধী না, এমন কোন সুস্থ স্বাভাবিক মানুষ প্রাপ্তবয়স্ক। এবার যদি সে বিবাহিত হোক অথবা অবিবাহিত হোক, সে বিদেশ থাকুক অথবা দেশে থাকুক, সে একত্রে সংসারে থাকুক অথবা ভিন্ন ভিন্ন থাকুক, যদি এই বয়সী পুরুষ কিংবা নারী, ছেলে কিংবা মেয়ে উপার্জন করে, কামাই রোজগারি করে, এমন প্রত্যেকের উচিত একজন আলেমে দ্বীনের কাছে এটা জেনে নেওয়া যে হুজুর, আমার টাকা পয়সা সম্পদ ব্যাংক ব্যালেন্স এই আছে, আপনি আমারে হিসাব কইরা বলে দেন আমার উপরে যাকাত ফরজ কিনা, হজ ফরজ কিনা, কোরবানি ওয়াজিব কিনা। তাইলে সহজ। প্রত্যেকে যদি নিজ নিজ দায়িত্বে আন্তরিকভাবে পুরুষ নারী এই বিষয়টা গুরুত্ব দেয়, সহজ, প্রত্যেকের জন্য আখিরাত সহজ হয়ে গেল। আমি যদি ইচ্ছা করে, আমি সব সময় বলি
চোখ বন্ধ করলেই ঝড় থামে না, অর্থাৎ ঝড় তুফান আসতেছে। কেউ যদি বলে চোখ বন্ধ কইরা, কই না, যেহেতু আমি দেখি না তাহলে তুফান হয় না। বুঝি আপনি দেখেন না দেখে তুফান হয় না। আপনি চোখ ইচ্ছা করে বন্ধ করে রাখছেন দেখে না তুফান দেখেন, তুফান তো হইতেছে। তাহলে আপনি যদি বলেন আমি বুঝি না, তাই এতেই শরীয়তের মাসআলা আপনার থেকে রহিত হয়ে যাবে নাকি? কথা বলেন না কেন? শরীয়তের হুকুম, কবরের বিচার, আখিরাতের বিচার কি মওকুফ হয়ে যাবে নাকি? পুলিশের বহু আইন, ট্রাফিকের বহু আইন, ট্রাফিকের আমি জানি না, কিন্তু আমগরে যে ঢাকা চিটাগাং চলতে গাড়ি পুলিশ ধরে, বলে বুঝেন না আমার কথাটা, যে এটার এই সমস্যা, এটার এই সমস্যা। তাহলে আমি যদি বলি যে ভাই আমি তো আপনার ওই সমস্ত আইন জানি না, তো হে আমার আপনি যেহেতু জানেন না তা আপনি জানবেন। কথা বলেন না কেন? তাহলে আপনি জানেন না কেন, এটা আপনার সমস্যা। এই জন্য আমাদের সমাজে এটা নিয়ে খুব গাফলতি। কিছু দান সদকা, একটা ফ্যান দিলেন, 2 কাতার টাইলস দিলেন, কোনখানে 5,000 টাকা দিলেন, এটা একটা দান, এটা সাদাকা। কিন্তু হজ, যাকাত, কুরবানি এটা ফরজ ওয়াজিব, এটা ভিন্ন বিষয়। আপনার ওই 5,000 টাকা দিয়া 10,000 টাকা দিয়া চাইেন, এটা আদায় হয়ে গেছে, এটা মনে করবেন না, এটা পৃথক আমল, গুরুত্বপূর্ণ, ফরজ ওয়াজিব। এক্ষেত্রে গাফলতি করা কোনোভাবেই উচিত। আমাদের সমাজে এই হজ এবং কোরবানির ক্ষেত্রে সীমাহীন গাফলতি। কিছু মানুষ বাংলাদেশ থেকে হজে গেছে, মনে করেন যাচ্ছে, আমরাও যাবো ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো 28 তারিখ আমার ফ্লাইট। তো কিছু মানুষ মনে করেন 80,000 মানুষ এই বছর বাংলাদেশ থেকে মনে করেন হজে যাচ্ছে। তো সারা বাংলাদেশ থেকে কিছু মানুষ হজে গেলেই হজের হুকুম আদায় হয়ে গেছে, বিষয়টা তো এটা না। এটা তো জানাজার নামাজ না। তাইলে যার উপরে হজ ফরজ, তাকে বুঝে শুনে, তারে জেনে হজ করতে হবে। আমাদের সমাজে আমরা হজটাকে বানায় নিছি অবসরকালীন আমল অথবা আমার মনের চাহিদার আমল। অর্থাৎ ছেলে সব বিদেশ কিংবা দেশে কোনো কামে লাগাইছে, মেয়ে বিয়ে দিছে, বিল্ডিং করছে, জমি কিনার টার্গেট, জমি কিনছে, 14 গোষ্ঠীর যত কাম শেষ। এখন বুড়া হইয়া গিরাগাড়ি জোরাজারি ছেড়ে দিছে, অসল বুড়া। এইবার সে মনে মনে আশা করে রাখছে, যদি ফুতে বিদেশতে টিয়া ফাটাইয়া দয়া কইরা যদি হজ করায় তাইলে হেবড়া হজ করব, আর নাই তো ওনার উপরে হজ। আহা, অথচ এই মিয়া গত 50 বছরে 3টা ছেলে বিদেশ পাঠাইতে গিয়া 3বারও 36 লাখ টাকা ব্যবস্থা করছে। বাড়ি জমি কিনতে, বিল্ডিং করতে সব মিলাইয়া 30 লাখ 40 লক্ষ টাকা খরচ করছে। রাস্তার লগে জমি কিনছে, সব ব্যবস্থা করছে। আর নাফরমান যখন আল্লাহর ঘরের হজ্জের কথা বলা হয়েছে, এবার কুমায় না, হুজুর ইডি আমরা রেডি হইতো না। আচ্ছা যাক, যদি আল্লাহ ফুতের আল্লাহ লোয়ায়, ফুতে যদি দয়া করে পাঠায়, হ্যাঁ তাইলে গেলাম, না এলে আর কি করার আছে, এতেই শেষ হয়ে যাবে আখিরাত। আচ্ছা আমি একটা উদাহরণ দিই, এই রাতে এত লম্বা মাসআলা বলা সম্ভব না। আমি একটা উদাহরণ দিলে আপনি মিলাইবে সহজ। একটা উদাহরণ শুধু বলি, স্পষ্ট কিতাবের মধ্যে আছে, আমি নিজে পড়ছি। কোন ব্যক্তির মনে করেন তার বসত ভিটা ছাড়া, মানে যে গ্রামে থাকে, এইটা বাদ দিয়া খেতে বাজারে যেখানেই হোক, তার মনে করেন 10 শতক জায়গা আছে। কথার কথা 8 শতক 10 শতক জায়গা আছে, শুধু এর দূর। এখান থেকে যদি কিছু অংশ জায়গা বিক্রি করে 3 শতক 4 শতক, তাহলে হজের টাকা এবং হজের সময়কালীন পরিবারের স্বাভাবিক খরচের টাকা ব্যবস্থা হবে। আর ফিরে আসবার পরে বাকি যে দূর জমি আছে, ওই বাকিটা ওইটা দিয়েই ইচ্ছা করলে তার সংসার চলবে। কথা বুঝছেন কিনা? এই অবস্থায় আমি একটা আরো ভাঙ্গা বলি, মনে করেন 10 শতক জমির মধ্যে তো হজের টাকা হইল সর্বোচ্চ ভালো মিডিয়াম মানেও যদি কেউ
প্যাকেজে হজে যায় 6.5 লাখ টাকায় যথেষ্ট এখন। তো 6.5 লক্ষ টাকা, আর মনে করেন 1.5 মাস বউ বাচ্চা পরিবার সংসার চলতে গিয়া ধরেন আরো 1.5 লাখ টাকা, তো কত হইল? 8 লাখ টাকা। আপনি ধরেন একের 10 লাখ টাকা, ঠিক আছে নি? তো 10 লক্ষ টাকা। তো মনে করেন এই 3 শতক জমির দাম হইল 9-10 লাখ টাকা, 3 লাখ টাকা করে শতক, আমি ধরলাম আর কি। আচ্ছা, আর বাকি 7 শতক 6 শতক জমি যেটা আছে, এইটা দিয়ে ইচ্ছা করলে তার সংসার আইসা চলবে। তাহলে এই লোকের কাছে আর ব্যাংকে কোনো টাকা নাই, এই লোকের কোনো ব্যবসা নাই, এই লোকের কোনো ফুদ বিদেশে নাই, এবার আর কোনো জমা টাকা নাই, কিচ্ছু নাই, শুধু বাড়িটা আর ওই জমিটা আছে, এদ্দুর জমি আছে, যে এদ্দুর জমির কিছু অংশ বিক্রি করলে হজের টাকা হবে, সংসারের টাকা হবে ওই কয়দিনের 1.5 মাসের। আর আসার পরে শুধু একটুর জায়গা, বাকি জায়গাটা দিয়ে ইচ্ছা করলে তার জীবন সংসার চলবে। বিশ্বাস করেন যদি আর কিছুও না থাকে, বাজার ব্যবসা দোকান বিদেশ টাকা, আর কোথাও কোনো টাকা নাই, তাহলে এটুকু জায়গা থাকার কারণেই নিঃসন্দেহে এই ব্যক্তির উপরে হজ ফরজ। একশো ফরজ, 100 ফরজ। এখন এই বুড়া নাফরমান যদি ইচ্ছা করে চোখ মুচ্ছা, আপনি বুঝেন না, আপনি চোখ বন্ধ করে লাইছেন, হ্যাঁ আপনি বুঝেন না, আপনি ভূতের বিদেশের টেয়ার লাগা বইয়া রইছেন, অথবা ইচ্ছা করে দুনিয়ার সমস্ত কিছু করতে গিয়ে টাকার ব্যবস্থা হয়েছে, আপনি হজ করলেন না, তাইলে মনে রাখবেন যদি এই অবস্থায় এমন কোন বয়স্ক লোক মৃত্যুবরণ করে, তো আল্লাহ রাসূল বলছে তুই কি ইহুদি মরলি না খ্রিস্টান মরলি, আমি নবী জানি না, যা। এবার আমনের সুপারিশ আমনের কোন বাফে করব, আমনে হি আব্বারে ঠিক করে রাখি। আপনারে হাউজে কাউসারের পানি কোন আব্বাই দিবে, আমনের সেই আব্বার লগে কথা বলে রাখি। এখন বলেন এই কথা চিন্তা করলে আমাদের সমাজের কি পরিমাণ মানুষের উপরে হজ ফরজ? কথা বলে না, আপনারা কোন কথা কোন না কেন চাচা, কি পরিমাণ মানুষের উপরে হজ ফরজ? হ্যাঁ বলেন চাচা, বলেন। হ্যাঁ শতকরা, দেখছেন এই যে উনি বলতেছেন, উনি বুঝছে কথাটা, এই জন্য বলতেছে, সহজ কথা না এটা। আচ্ছা তাইলে এই পরিমাণ সম্পত্তি হুদা 10 শতক 50 শতক 100 শতক 30 শতক 40 শতক জায়গার মালিক নাই মানুষ, তো তাইলে আমনের জমির এক কোণা বেচলেই 3 বার হজ করতে পারবে, 3 বার হজ করতে পারবে মিয়া। এই জন্য দয়া করে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে ওমান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ বলছে যে হজ করতে অস্বীকার করে, হজকে যে অবমূল্যায়ন, এই হজের আয়াতের পরে এটা, মানে এটা হজের আয়াতের সাথে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ বলে যাকে আমি সামর্থ্য দিয়েছিলাম তার উপরে আমি আল্লাহ আমার সন্তুষ্টির জন্য আমার ঘরের হজ ফরজ করলাম। ওমান কাফারা, যে প্রত্যাখ্যান করলো, করবে না, আল্লাহ বলেন ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। এমন নাফরমান যদি সারা পৃথিবীর সবাই হয়, আমি কারো মুখাপেক্ষী না, আমি আল্লাহ আল্লাহই, আমি সকলকেই শাস্তি দেব, সকলকেই শাস্তি দেব। তাইলে এই বাংলাদেশে একবার একজন নামধারী এক ব্যক্তি, মনে আছে কিনা বিগত ফ্যাসিস্টের আমলে এক জালেম ক্ষমতার সামান্য কিছু পেয়ে অহংকার করে আল্লাহর ঘরের এই পবিত্র হজকে অবজ্ঞা করেছিল, বিদ্রুপ করেছিল বাংলাদেশে। ওই নাফরমানের নাম এখন আর কোন পৃথিবীর কেউ নেয় না, কেউ থুতুও মারে না, কেউ ফিরেও চায় না, ফিরেও চায়। এই জন্য আল্লাহ বলছে ওমান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। যে আমার হজ থেকে মুখ ফিরায় নেয়, প্রত্যাখ্যান করে, আমি তার মুখাপেক্ষী না। যা বেটা, তোর মতো বেটা আমার ঘরে আসবে না বেটা, তুই যাবি না মানে তোর আমি নিব না বেটা। ওয়াহদাহু লা শারীকা লাহ
ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا البائس الفقير صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة وقال صلى الله عليه وسلم من وجد سعة لأن يضحي ولم يضحي فلا يقربن مصلانا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 13 মে 2025 রোজ মঙ্গলবার বিবাড়িয়া জেলা নবীনগর উপজেলাধীন ভোলাচং নতুন বাজার সংলগ্ন ভোলাচং নূরে মদিনা তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসার শুভ উদ্বোধন উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ প্রিয় ভাই হযরত মাওলানা রায়হান উদ্দিন আনসারী দামাত বারাকাতুহুল আলিয়া আপনাদের মাঝে লম্বা সময় বয়ান করেছেন আমি সবার কাছে অনুরোধ করছি বিশেষ করে ছোট বড় এই যে ছোট বাচ্চা যেগুলো এগুলোর থামান আপনারা যার যার পাশে ছোট বাচ্চা আছে মেহেরবানি করে ওদেরকে মাদ্রাসার কোনো উস্তাদও যদি থাকেন জিম্মাদারির সাথে বাচ্চাদেরকে বসান বাচ্চারা যদি নিচে অন্ধকার মা বোন কিছু মহিলা খুব সম্ভব বসছে আমি উঠতে দেখছি ওই জায়গাটা অন্ধকার এখন এই ছোট বাচ্চা যদি নিজে নিজে উঠানামা করে তো যে কোনো সময় পেরেশানি হয়ে যাবে এজন্য মাদ্রাসার কোনো উস্তাদকে বলতেছি মেহেরবানি করে আপনি দয়া করে আপনাদের এই ছোট বাচ্চাদের দিকে শুধু আলাদা নজর করেন
যে কয়েকজন যুবক ভাই ছেলেরা সবাই বসছেন, বাবারা বসছেন, আমরা সবাই মিলে অল্প একটু সময়, রাত অনেক হয়েছে, আমি ব্যক্তিগতভাবে আসার পথে আমার গাড়িটা ডিস্টার্ব করছে, গাড়ি হঠাৎ বন্ধ হয়ে গেছে স্টার্ট। বেটা যাও বাবা, সরো, যাও এখান থেকে। উস্তাদ কোথায়? বললাম না মাদ্রাসার শিক্ষক কোথায় ভাই? মাদ্রাসার উস্তাদকে বলেন, আপনি জিম্মাদারি আদায় করেন, আপনি এখানে কাছে থাকেন। জি, তো এই কারণে আমার আসতে দেরি হয়েছে, সিএনজিতে আসছি। আলহামদুলিল্লাহ, আপনারা আল্লাহর কথা শুনছেন। কোরআনুল কারীমের 17 নম্বর পারা 22 নম্বর সূরা।